আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার। এর আগের পার্টে আমরা মার্জিন নিয়ে আলোচনা করেছি। মার্জিন বলতে আমরা বুঝিয়েছি যে আমাদের ওয়েবসাইটে কোনো একটা এলিমেন্টসকে স্পেস দেওয়ার জন্য আমরা মার্জিন ইউজ করে থাকি। যেমনটা আমরা এক্সামের খাতায় আমরা স্কেল দিয়ে দাগ টানতাম আমাদের লেখা একটু দূরে থেকে বা একটু স্পেস দিয়ে শুরু করার জন্য। আজকের ভিডিওতে আমরা প্যাডিং নিয়ে আলোচনা করব। আমাদের ওয়েবসাইটে কীভাবে আমরা প্যাডিং অ্যাড করতে পারি সিএসএস এর মাধ্যমে। আর প্যাডিং বলতে যদি আমি এক কথাই বলি তাহলে প্যাডিং অর্থ হচ্ছে প্রসারিত করা, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের কোনো এলিমেন্টসটাকে যদি আমি প্রসারিত করতে চাই সেক্ষেত্রে আমরা প্যাডিংস ইউজ করে থাকি। তো আজকের ভিডিওতে আমরা প্যাডিংস নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। এই জন্য আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। ওপেন করার পর আমরা আগে যে কোডগুলো লিখেছিলাম সেগুলো ডিলিট করে দিব। আমরা আগে যে কোডগুলো লিখেছিলাম সেগুলো কোডগুলো ডিলিট করে দিই অ্যান্ড এটা ওপেন উইথ লাইভ সার্ভার করি। সার্ভার করার পর আমরা এই উইন্ডোটাকে হাতের ডান পাশে নিলাম অ্যান্ড ভিজুয়াল স্টুডিও কোডকে হাতের বাম পাশে নিলাম অ্যান্ড সিএসএসটাকে আমরা নিচের দিকে দিয়ে দিই। এই জন্য আমাদের এডিটর লেআউট থেকে স্প্লিট ডাউন করে উপরেরটা কেটে দিব অ্যান্ড আমরা উপরে কিন্তু আগের পার্টে যে ডিপটা একটা নিয়েছিলাম সেটাই আমরা রাখলাম। টুটল নামে একটা ক্লাস ইউজ করেছিলাম আমার নামে অ্যান্ড আমি ক্লাসটাকে সিএসএসে কল করি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম অ্যান্ড আমরা চাচ্ছি আমাদের এই ডিপটার একটা উইথ দিতে। সো আমি একটা উইথ দিয়ে দিলাম। আমি উইথ দিলাম সে 400 পিক্সেল অ্যান্ড এটার হাইটও দিয়ে দিলাম 400 পিক্সেল অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্ল্যাক। ওকে, সো এই যে আমাদের এই বক্সটা অথবা আমাদের যে এরিয়াটা নিলাম আমরা সেটা কিন্তু আমাদের চলে এসেছে। সো আমি চাচ্ছি ডিপ এর ভিতরে কিছু লিখতে। সে আমি এখানে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখে দিলাম যে হাবলু ভাইয়া, বাট এই লেখাটা কিন্তু শো হচ্ছে না। তার মানে আমাদেরকে কি করতে হবে, আমাদের লেখাটা কিন্তু ব্ল্যাক ফন্টে আছে অর্থাৎ কালো আকারে শো করতেছে। সো আমাদেরকে কালারটা চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমাদেরকে সিএসএসে গিয়ে আগে আমাদের ট্যাগটা কল করতে হবে। সো আমি পি ট্যাগটা কল করলাম অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কালারটা আমরা ফন্টের কালার কি ইউজ করব, আমরা কালারটা ইউজ করব হলো সে হোয়াইট। সো আমি হোয়াইট লিখে দিলাম অ্যান্ড এটা সেভ করলে এই যে আমাদের হাবলু ভাইয়া লেখাটা কিন্তু চলে এসেছে। তো আমরা আজকের ভিডিওতে যেই টপিক নিয়ে আলোচনা করতেছি সেটা হলো প্যাডিং। সো আমি যদি প্যাডিং, আমি বলেছিলাম যে প্যাডিং অর্থ হলো প্রসারিত করা। সো আমি আমাদের যেই উপরের যে ডিপটা নিয়েছিলাম সেই ডিপটাকে আমরা উপরের দিক থেকে একটু প্রসারিত করতে চাচ্ছি। সো আমি যদি এখানে মার্জিন ইউজ করতাম তাহলে কিন্তু উপর থেকে নিচের দিকে সরে আসতো, বাট আমরা চাচ্ছি উপরের দিকে প্রসারিত করতে। সো আমি যদি উপরের দিকে প্রসারিত করে দেখাই, সো এই জন্য আমাদেরকে ইউজ করতে হবে হলো প্যাডিং টপ, রাইট? সো প্যাডিং টপ আমরা দিলাম হলো 20 পিক্সেল অ্যান্ড 20 পিক্সেল দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের যে হাবলু ভাইয়া লেখাটা ছিল পি ট্যাগের ভিতরে সেটা কিন্তু নিচে নেমে এসেছে। এর অর্থ এই হলো আমাদের উপরে কিন্তু একটু প্রসারিত হয়েছে আমাদের যেই বক্সটা ছিল। একই টাইপের আমরা কিন্তু আরও ইউজ করতে পারি, প্যাডিং লেফট ইউজ করতে পারি। সো প্যাডিং হাইফেন লেফট দিয়ে এটা আরও 20 পিক্সেল দিয়ে দিলাম। সো আমাদের হাতের বাম পাশে প্রসারিত হয়ে গেল। একইভাবে আমরা প্যাডিং রাইট অ্যান্ড প্যাডিং বটম ইউজ করতে পারি। সো প্যাডিং বটম আমরা দিয়ে দিলাম 50 পিক্সেল। তাহলে এই যে আমাদের এটা কিন্তু নিচের দিকে আরও সরে গেল অর্থাৎ প্রসারিত হয়ে গেল। একইভাবে আমরা যদি প্যাডিং রাইট দিয়ে দেই, প্যাডিং রাইটও যদি 50 পিক্সেল দিয়ে দিই তাহলে আমাদের হাতের ডান পাশে কিন্তু প্রসারিত হয়ে গেল। এই যে, তো আমরা চাচ্ছি আমাদের এত কিছু না লিখে একটা প্রপার্টির ভিতর লিখতে। সো আমরা সেটাও করতে পারি। এই জন্য আমাদেরকে লিখতে হবে হলো প্যাডিং, জাস্ট প্যাডিং লিখে আমরা যদি প্যাডিংটা 50 পিক্সেল করে দিই এর অর্থ এই হলো আমাদের চারিপাশে 50 পিক্সেল প্রসারিত হয়ে যাবে। সো আমি এর পাশে যদি আরেকটা ভ্যালু লিখি, সে আমি 20 পিক্সেল যদি লিখি, এর মানে এই হলো প্রথম 50 পিক্সেল উপরে নিচে প্রসারিত হয়েছে অ্যান্ড পরের 20 পিক্সেল হাতের বামে অ্যান্ড হাতের ডানে প্রসারিত হয়েছে। এরপরে যদি আমি আরেকটা ভ্যালু ইউজ করি, আমি যদি এখানে 80 পিক্সেল ভ্যালু ইউজ করি, এর মানে এই হলো আমাদের প্রথম যেই প্যাডিংটা ছিল এইটা আমাদের উপরে অর্থাৎ প্যাডিং টপ এ কাজ করছে
অ্যান্ড 20 পিক্সেল এটা হাতের ডানে এবং বামে কাজ করছে, অ্যান্ড 80 পিক্সেল এই প্যাডিংটা আমাদের এই বটমে কাজ করছে। একইভাবে আমি যদি আরেকটা ভ্যালু ইউজ করি 90 পিক্সেল, সো তার মানে এই হলো আমাদের ক্লক ওয়াইজ, অর্থাৎ প্রথমে উপরের দিকে, তারপর হাতের ডানে, এরপর নিচে, এরপর হাতের বামে, একইভাবে আমাদের কিন্তু এটা কাজ করছে। তো এইভাবেই কিন্তু আমরা প্যাডিং নিয়ে কাজ করতে পারি। তো এখন আপনাদের কাজ হবে হলো, আমরা আজকে যা শিখলাম প্যাডিং সম্পর্কে, এইটা আপনারা আগে কোড করবেন, দেন এটার স্ক্রিনশট আমাদের গ্রুপে পোস্ট করবেন। এখন পর্যন্ত আপনারা যারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে নেননি তারা প্লিজ আমাদের গ্রুপে অ্যাড হয়ে নেবেন, অ্যান্ড আপনাদের বন্ধুদেরকেও ইনভাইট করবেন। সো আজকে ভিডিওতে ছিল এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সো হ্যাভ ফান, টেক এ রিস্ক।